হ্যালো এভরিবডি, সবাই কেমন আছো বলো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি অনেকদিন ব্লগ করতে পারিনি। তোমরা অনেকবার বলছো যে চিত্রা তুমি কেন ব্লগ করছো না। অ্যাকচুয়ালি এতটা কাজের প্রেশার যেহেতু থাকে সেহেতু ব্লগ করা হয় না। তো আজকে ভাবলাম ফাইনালি আমি করবো, বিকজ আজকে তোমরা জানো যে আমার একটু বেরোনোও আছে। কেননা এই ইয়ারটা আমার কাছে অনেক বেশি স্পেশাল আর অনেকটা ইম্পর্টেন্ট একটা ইয়ার। তো যাই হোক, আজকে ব্লগ শুরু করার এতে আমি ভাবলাম যে ফার্স্টে আমি যদি একটু গরম জল, তোমরা জানো যে অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু গরম জলটা খাই। একটু জাস্ট ইয়েস, এটা আমি করে দিই তাহলে সুবিধা হবে। তো এখন আমি মোটামুটি ব্লগ করা একটু একটু শিখছি, একটু একটু শিখছি, এমন না যে শিখছি না। তো যেটা বলার কথা সেটা হচ্ছে যে দেখো, এখন যা পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভীষণভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা ভাবছো না ব্যাপারটা ভীষণভাবে যে আমি মানে আমরা খুব সেফ আছি, এমন নয়। অ্যাকচুয়ালি এক একজনের যাদের পরিবারে এই ঘটনাটা ঘটছে তারা জানে যে তাদের সাথে কি হচ্ছে। তো এটুকুই বলবো যে ভালো থাকো, সুস্থ থাকো। ইয়েস, অ্যাটলিস্ট আমি এবার শান্তিতে একটু ব্লগ করতে পারবো। তো কি হয়েছে, কে এসে গেছে দেখো তো, দাঁড়াও। পুলির মেয়েও এসেছে এবং পুলিও সাথে সাথে ওর মেয়ের সাথে খেলতে খেলতে বাচ্চা হয়ে গেছে। কিরে, তুইও বাচ্চা হয়ে গেলি পুলি? তুইও বাচ্চা হয়ে গেলি পুলি? তো এখন গরম প্রচণ্ড গরম জল ছিল, আমি না এ করে খেয়ে নিয়েছি, আমার জিভ পুরো পুড়ে গেছে। সাত করগুলো পুরো মরে যাচ্ছে, মাই গড। ও মা, বুঝতে পারিনি প্রচণ্ড গরম ছিল। যাই হোক, একটু ঠান্ডা হতে দিতে হবে, আদারওয়াইজ খাওয়া যাবে না। প্রচণ্ড বাবাকে গরম জল বসাতে করেছিলাম, বাবা প্রচণ্ড গরম করে দিয়েছে, বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। এখন এটা ঠান্ডা করতে দিই, ভাবলাম যে গরম জল খেতে খেতে কথা বলবো। এনিওয়ে, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখন যা পরিস্থিতি তাতে করে সবসময় গরম জল, কাঢ়া এগুলোকে মেনটেন করতে হবে, না হলে আমরা কিন্তু সুস্থ একটা লাইফস্টাইল বজায় রাখতে পারবো না। সো এটা আগে করতে হবে, না হলে কিন্তু মুশকিল আছে। কেননা এখন আমাদের ইমিউনিটি যদি কম হয়ে যায় শরীরে তখনই এই প্রবলেমগুলো হচ্ছে। কেননা আজকে আমরা যাদের বাড়িতে এই দুর্ঘটনাগুলো ঘটছে, যাদের বাড়িতে মানুষ আজকে মারা যাচ্ছে, তারা বুঝতে পারছে যে এই মানে এটা কতটা বড় একটা সাংঘাতিক ঘটনা, এটা আমরা কেউ রিয়েলাইজ করতে পারবো না। তো যাই হোক, তোমাদের এইটুকু বলবো যে তোমরা একটু সাবধানতা অবলম্বন করো। আর আজকে আমাকে এতদিন পরে আমাকে বেরোতে হচ্ছে, সেটাও একটা বিশাল বড় ব্যাপার যে আজকে আমাকে বেরোতে হচ্ছে, বাট কি করবো বলো। আমার কিন্তু আছে জিভটা পুরো পুড়ে গেছে, পুরো না। পুপলি, এদিকে আয়। না, এটা পুপলি না। তুই পুপলি বলে এলি কেন? তুই তো পান্তুয়া। হ্যাঁ, পুপি, পুপলি মা, উড়ে বাবালে। দেখো দেখো, একজনকে আদর করলে আরেকজনের রাগে দেখো কিরম হয়ে যায়। কি রে, তুই রাগ করছিস কেন? তুই সারা রাত আমাকে চাদর খেলি, কুটু 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 কুটু। বাট আমার এখন না জিভটা প্রচণ্ডভাবে জ্বালা করছে, বিকজ আমি গরম জলটা না মানে না বুঝেই খেয়ে ফেলেছি। এখনো আমি কোনো মুখ টুখ ধুইনি, মুখ ধোবো। মুখ ধোয়ার পরে তারপরে আস্তে আস্তে করে ঘরের কাজগুলো করবো, কারণ আজকে আমাকে বেরোতে হবে, তাড়াতাড়ি করে স্নান করতে হবে, তাড়াতাড়ি করে বেরোতে হবে। এবং আজকে তোমরা জানো যে আজকে আমার কাছে একটু জাস্ট আমার একটু তাড়া আছে, তো আমি বেরোবো। তো প্লিজ সবাই সঙ্গে থেকো। আর যতক্ষণ অ্যাটলিস্ট জলটা বলতে গেলে ঠান্ডা না হচ্ছে ততক্ষণ আমাকে একটু আড্ডা মারতে হবে। তোমরা কি কি ব্লগ ভালোবাসো সেগুলো আমাকে বলবে, বিকজ আমার এখনও বলতে গেলে
ব্লগের ব্যাপারে আমি কিন্তু এখনও এক্সপিরিয়েন্স নই। আমি সবে ব্লগ বানানো শুরু করেছি। তো তোমাদের কোন কোন ব্লগ ভালো লাগছে? আমি ভেবেছি নেক্সট আমার একটা দারুণ দুর্দান্ত ব্লগ আসবে, সেটা হচ্ছে আমার ব্যাগে আমি কী কী রাখি। ঠিক আছে, আমার ব্যাগে আমি সবসময় যেগুলো নিয়ে বেরোই সেটা আমি কী কী রাখি। আর এরপরে আমি অনেক অনেক কিছু ব্লগ করবো ভেবেছি, জামার ব্লগ করবো, আরও 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 অনেক কিছু ব্লগ করবো। তো সানগ্লাস, জামা, তারপর হচ্ছে আমি সকাল থেকে কি মাখি সেটাও তোমাকে লাইভে দেখাতে হবে, যেরকম আমি দেখাতাম, সরি ব্লগে দেখাতে হবে। লাইভ করে করে মাথাটা খারাপ হয়ে গেছে, এখন আর লাইভ ছাড়া ব্লগ বলা যাচ্ছে না। তো ব্লগ যেহেতু আমি নতুন করছি, তো সকাল থেকে উঠে এখন সব সময় ব্লগ করতে হবে, ঠিক আছে? যাই হোক, তো একটু জাস্ট ঠান্ডা এটা আছে, খেতে পারবো কিনা সন্দেহ, এটা খেতে অনেক টাইম লেগে যাবে, বাট ঠিক আছে, ওকে। সকালবেলাটা একটু গরম জলটা যদি খালি পেটে খেয়ে নেওয়া যায়, ভীষণ ভালো এটা হয়। আর এখন এই টাইমে তো অবশ্যই এই টাইমে তো ভীষণভাবে দরকার। আচ্ছা যাই হোক, তো মেনলি আমার অনেক দিন ব্লগ করা হয় না, 7 দিন গ্যাপ মানে ভীষণ অনেকটা গ্যাপ। আমি তোমাদের থ্যাংক ইউ সো মাচ গাইজ, যেটার জন্য আমি বলবো সেটা হচ্ছে, তো অলরেডি আমার 307 সাবস্ক্রাইব হয়ে গেছে। আমি তাতে ভেরি হ্যাপি, বিকজ আমি ইউটিউবে এতটা মানে সময় দিতে পারি না ব্লগের পেছনে, কারণ সারাদিন ধরে আমার লাইফ থাকে, আমার নিজেরও পার্সোনাল বলতে গেলে একটা বিজনেস আছে, আর আমাকে দেখতে হয় অনেকটা। তো ব্লগের পেছনে টাইম দেওয়া যায় না, তবে চেষ্টা করছি আমি ব্লগের পেছনে টাইম দেওয়ার জন্য। এটা আমি কন্টিনিউ 100% আমি পুরো মে মাস করবো, তো দেখা যাক কী হয়। তো তোমরা সবাই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন আপডেট পেতে, কারণ আমি নতুন নতুন ব্লগ করবো, ডেইলি ডেইলি ব্লগ করবো, নতুন নতুন করবো, যতটা তোমরা যেটা ভালো চাও। আর তোমরা প্রতিটা ব্লগে কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট জানাতে ভুলবে না, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই আছে। যাই হোক, তোমাদের সাথে এবার আমি আবার একটু পরে আসবো, বিকজ এখন আমাকে একটু ব্রেকফাস্ট বানাতে হবে। ব্রেকফাস্ট বানিয়ে ফ্রেশ হয়ে তারপর একবার আসবো আবার ব্লগ করতে। ভাবছি যে একদম স্নানটা সেরেই আসবো, বিকজ আজকে অনেকগুলো কাজ আছে, আর আজকে আমার বাইরের এখন কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না ঘরে। তো রান্না, তারপর হচ্ছে ঘরের যিনি মোছামুছির কাজগুলো করেন সেগুলো আমাকেই করতে হবে। রান্না আমি করবো না, রান্না মা করবে। আমি যেহেতু আমাকে 10টার মধ্যে বেরিয়ে যেতে হবে, সো আমি এখন ঘরটাকে ভালো করে আগে ওয়াশ করে নেব, আগে মুছে নেব, তারপরে আমি চান টান করে আবার কিন্তু আমি আসছি। তো সবাই সঙ্গে থেকো আর পাশে থেকো, ঠিক আছে? ও মাই গড, সো এখন হ্যাঁ বাবা, করে দেবো, চাপ নেই। তো যাই হোক, আজকে সকাল সকাল যেটা হয়েছে যে বাবা আজকে ব্রেকফাস্ট বানিয়েছে, তখন আজকে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। এখন ঝটপট ঝটপট করে আমি খেয়ে নিচ্ছি, কেন অনেকটা বেলা হয়ে গেছে, আর ঘরগুলো পরিষ্কার করতে হবে। তোমরা খেয়ে এসেছো? তো গাইজ, যেটা ব্যাপার, এখনো আমি পাওয়া তোমরা ডিস্টার্ব করছো, আমি আজকে করবো না আর ব্লগ, যাও, তোমার জন্য আর ব্লগই করবো না। তো খাওয়া দাওয়া সেরে স্নানটা করে ফেলবো, কাজ আছে সেগুলোকে ঝপঝপ ঝপঝপ করে সাজবো, তারপর বাড়ি ফিরবো কাজ সেরে। এখন কি বাবা বেরোনোর আগেই বলছে যে বাড়িতে কখন ফিরবি, তো অ্যাকচুয়ালি একটু আপসেট আছি, বিকজ
আমাদের অনেক রিলেটিভস আছে যারা ভীষণ ভালো মানুষ, বাট অনেক অকালে চলে যাচ্ছে। 2020 আর 2021টা জানি না কেন এরকম হয়েছে। কালকে একজন আমাদের রিলেটিভ মারা গেলেন, তো প্যাথেটিক এটা। বাবাও বলছে সকাল থেকে যে বাবার মনটা ভালো লাগছে না। আজকে আমি যেহেতু একটু তাড়াতাড়ি বেরোবো, তো বাবা পুবলি খেতে দিচ্ছে না। তো আজকে তাড়াতাড়ি সকালবেলা বাবা উঠে ব্রেকফাস্টটা করে দিল, কারণ না হলে বাবা জানে আমি না খেয়ে বেরিয়ে যাব। তো এখন ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই। অনেক কাজ আছে, সেগুলো করবো। তোরা কিন্তু তোদের পার্থক্য আমাকে দিসনি, তো আমিও দেবো না। যা আর আরই কিন্তু তোমাদের সাথে আজকে সকাল থেকেই ব্যস্ততা ছিল। প্রতিদিন সকালবেলা গান শুনে উঠি, বাট আজকে সেরকমভাবে মনটা অতটা এনেই, কেননা সব চারদিকে যেখানে যাচ্ছে সেখানেই শুনতে পাচ্ছি কারুর না কারুর কিছু হয়েছে। তো কি করবো, এবার তো বাঁচতে তো হবে, এভাবেই জীবনটাকে কাটাতে হবে। আমার খাওয়া ফাইনালি মোটামুটি শেষের পথে। এবার আমি ফুল কাজ করব, পরিষ্কার, ঝাড় দেওয়া, যা যা ঘরের কাজ আছে, কারণ বাইরের লোক তো এখন ঢুকছে না ঘরে। তো সেই জায়গা থেকে কাজটা একটু বেড়ে গেছে, বাট কিছু করার নেই, সিকিউরিটিটা আমাদের সবাইকেই দিতে হবে। চলো তাহলে আবার কিছুক্ষণ পরে তোমার সাথে দেখা হচ্ছে। দেখো তো 1-2 করে উঠছে কিনা, টাইমিং আসছে কোথাটায়? ওই যে ওখানে কোনো টাইমিং বলে জায়গা আছে না, কোনো দেখছি না, সেরকম বুঝতে পারছি না। এই যে এখানে হচ্ছে, এই যে 13 বুঝতে পারলে? চেপে দেবো আবার? না, চেপে দিতে হবে না। এখন তো ছাটা নিয়ে দাঁড়িয়ে আছি, তো আগে সমস্ত পরিষ্কার করব। পরিষ্কার করার পরে বাথরুমের কলটা খুলে রেখে দিয়ে এসেছি, সেটা একটু পরিষ্কার করে দেবো। তো এখন আগে পরিষ্কার করে নিই, তোমার সবাই সঙ্গে থাকো। আজকে তো বাড়িতে কাউকে মনে ঢুকতেও দেবে না, তাই তো? বাবা বাবা, আমি ঘর ভালো মুছি না ওরা ভালো মুছে? তুই আলাদাভাবে মুছিস, আমি আলাদাভাবে মুছি, তাই না? এ দেখো, তোমার ম্যাট কিন্তু আবার করতে গেলে ও ছিঁড়ে দিয়েছে, তোমার নাতি নাতনি। খরচা করে খাইয়ে দাইয়ে আমার ক্ষতি করছে। ও গড, চলো ভালো করে আগে। মামন যখন আসবে, মামনকে বলবে যে কোনো একটা রেসিপি করে একটা বড় ডেকচিতে করে নিয়ে আসবে। সে ঘুগনি হোক আর মাংস হোক, রেঁধে নিয়ে আসে যেন। এই কদিনের যে খরচটা তুমি নিয়ে আসবে। মামনকে ফোন করে বলো বাবার কড়া হুকুম। হ্যাঁ, ওটা আবার ফেলে দিও না, রাখো ওগুলো। হ্যাঁ, ওগুলো তো দামি জিনিস। ওই ওখানে সুতো ঢুকিয়ে দিয়েছে আর কি। পিকুরও ছবি তুলে নিয়েছি, সে আবার তোকে ওয়াচ করছে, তারও ছবি আছে। কি হলো? জুতো তো ছেঁড়াই ছিল ওটা। না না, আরেকটা ছিল
ডান পায়েরটা ছেঁড়া ছিল। ছিল না? তাহলে কেন? হ্যাঁ, ওটা ছেঁড়া ছিল, ওটা অনেক আগে কিনেছিলাম। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ওদের চুল আঁচড়ানো। ওখানে দেখো কিরকম ভাবে বসে আছে, ওদিকে ক্যামেরাটা ওদিকে দাও। হ্যাঁ, ধরেছি তো, এই যে এই যে। আচ্ছা, না বৌদির ছেলে কিন্তু ওঘরে আছে, বৌদির ছেলে কিন্তু এখানে নেই, ঠিক আছে? বৌদির ছেলে কোথায়? বৌদির ছেলে তো মায়ের কাছে, ওই যে দুজনকে ও তো আচ্ছা, একসাথে রাখা যায় না। আচ্ছা আচ্ছা, কামড়া কামড়ি করবে। বাবাকে একটা ভালো করেছে, বাবা এখনো বুঝতে পারছে না যে আমি অলরেডি কি করতে চলেছি। এখানে দেখো এই জায়গাগুলো একদম তোর সঙ্গে স্ক্রিনে ও সুন্দর আসছে। স্ক্রিনে সুন্দর আসছে। হ্যাঁ, ও বেশ ওয়াচ করছে তোকে। ও খুব ভালো ক্যামেরাটা নিতে পারে, ও আর কুকু ভীষণ ভালো নিতে পারে। যাই হোক, এবার আমাকে ঘরটা মুছে ফেলতে হবে, তো চটপটা এগুলো ফেলে দিয়ে চলে আসি। তুমি একটু থাকো বাবার সঙ্গে। এই, যাও। ভিডিওটা বাবা অফ করে দাও, ওই লালটা ক্লিক করে দাও, লালটা ক্লিক করে দাও। তো এ ফাইনালি কিন্তু এবারে ফেস প্যাকটা অ্যাপ্লাই করার টাইম চলে এসেছে। এখন ফেস প্যাক অ্যাপ্লাই করে ঘরটা মুছে নেব, তো তারপরে আবার স্নানে যাব। ফেস প্যাকটা, হ্যাঁ 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 একদম দরজা বন্ধ রাখতে হবে ভাই, কখন ঢুকে যাবে, তুমি যখন ঢুকবে ভেতরে আছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে চলো। হয়ে গেল। টয়লেট করে দিয়েছো কালকে বালিশে? আরে বৌদি, হ্যাঁ, টয়লেট করেছো তুমি কালকে বালিশে? কে করেছে 5 জনের মধ্যে বলার সময়? কে করেছে? আহ, আহ, 4 জন ব্যক্তি, কাউকে দায়ী করা যাবে না। খুব নয়, করেছে somebody একজন। চলো হয়ে গেছে আমার প্যাকটা লাগানো, এবারে কিন্তু আমি ঘরটা মুছে নেব। ওকে, সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো এখন আমি বেরোবো, আর আমার ওলা আসতে আর বললো যে বেশিক্ষণ না, কতক্ষণ, 5 মিনিটস এরকম বললো কিছু। তো চলো, এবার আমি জাস্ট রেডি হয়ে গেলাম, তো এরপর তোমাদের সাথে আবার কথা হবে আমার। তো চলো পুরোটা দেখবে ব্লগটা। এখন ওই নামবো বাড়ি থেকে, তো তারপরে এখন নতুন বাড়িতে যাব। নতুন বাড়িতে যাওয়ার পরে কাজগুলো ওখানে মেটানোর পরে লাঞ্চ করতে হবে। প্রচণ্ড বেশি খিদে পেয়ে গেছে, এখন করবো বলো। আর তো এখন নামার সময়, আর আমি গাড়িতে উঠলে এটা কি একটা হয় বলো তো, আমার ভীষণ করে দম বন্ধ লাগে। তো আর কিছুক্ষণের মধ্যে গাড়ি, তো ফাইনালি এখন পৌঁছে গেছি বিল্ডিংয়ে। তো এখন কি কি হবে, কি বৃত্তান্ত, সব কিছু এখন দেখতে হচ্ছে, রেডি করতে হচ্ছে। বিকজ আমি বলেইছিলাম যে আজকে আমি আসবো। তো এখন আছি, এখন খিদে পাচ্ছে ভীষণভাবে, বাট এখন মিস্ত্রিরা আছে, কথা বলতে হচ্ছে কীভাবে কী হবে, সব কিছু রেডি করতে হচ্ছে। তো আমি বেশি করছি না, বেশিরভাগ আমার উর্বি এই সব ব্যাপারে দায়িত্ব নিয়ে নিয়েছে। তো কেননা আমার এত ঝুঁকির দরকার নেই। তো ব্যাস, আর কিছু না, আর কিছুক্ষণের মধ্যে আমি এখন খেতে যাব। আর পুরনো বাড়িতে যাব, মানে পুরনো উর্বির পুরনো বাড়িতে যাব। এখন আগে এই কাজটা হয়ে যাক, তারপরে যতক্ষণ মিস্ত্রিটা আছে ততক্ষণ আমাকে কাজগুলো করতে হচ্ছে, বলে দিতে হচ্ছে যে কোথায় কী রাখবো, কী বৃত্তান্ত সব কিছু। আর এখানে ভিউটা আমি একটু দেখিয়ে দেবো, ভিউটা ভীষণ সুন্দর একটা ভিউ আছে, তো সেটাও দেখিয়ে দেবো। চলো তাহলে সঙ্গে থাকো।
এটা হচ্ছে অফিস রুম। তো অফিস রুমের ভিউটাও এদিকটা ভীষণ সুন্দর। আর এখন কী করবো, এখন ওটাই খালি এমটি, তো দেখিয়ে লাভ নেই। এটা অফিস রুম হচ্ছে, অফিস রুমের ভিউটা একটু দেখাতে চাই। এখান থেকে এটা পুরো হচ্ছে, এখানে চেয়ার পড়ছে, এখানে লাইভ করবো বসে আর কিছু মাস পরে। তো এখান থেকে অফিস রুমের এটা পুরো ভিউটা দেখা যাচ্ছে। ওকে, তো ফাইনালি এখন কাজ করছি, দেখা যাক। সঙ্গে থেকো, আবার কিছুক্ষণের মধ্যে আবার আসছি। ও এখন খাচ্ছি, দেখো এই চাচাবিন, এটা তোর না। সো এটা আমি সবে করেছি, একটু বাড়িতে ধরো, এটা সবে করা হয়েছে। সো এটা রেসিপিটা বলে দেবো, খুব বেশি নেই, যদি বা অনেকটা খেয়ে ফেলেছিলাম। তো যাই হোক, তো এটা ভীষণ ভালো, এটা চিকেন পকোড়া করেছি বাড়িতে, এটা ভীষণ ভীষণ সুস্বাদু। তো এটা দিয়ে আজকের ব্লগ শেষ করব, নেক্সট ব্লগে যখন আসবো অবশ্যই বলে দেবো। সবাই সঙ্গে থেকো। আজকে প্রচণ্ড আমি কিন্তু টায়ার্ড হয়ে গেছি সারাদিন ব্লগ করে। থ্যাংক ইউ সো মাচ গাইস।